হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে 10 নম্বর ক্লাস। এর পূর্বে আমরা আরও 9টি ক্লাস করে নিয়েছি। ওই সমস্ত ক্লাস তোমরা দেখে নেবে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আর তোমরা জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে আসছি। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা ওইখানে জয়েন করে নাও। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য। আজকে আবারও আমরা তোমাদের জন্য জিওগ্রাফি পার্ট থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি, যেগুলি তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এখানে আজকের প্রথম কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইন্ড ইজ ব্লোয়িং ফ্রম দ্য মেডিটেরিয়ান সি টু দ্য নর্থ ওয়েস্টার্ন পার্টস অফ ইন্ডিয়া। বলছে নিচের কোন যে বাতাসটি, বায়ু প্রবাহটি ভূমধ্য সাগর থেকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত হচ্ছে। ভূমধ্য সাগর থেকে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত হয় নিচের কোন বায়ু প্রবাহটি? অপশন এতে আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, বিতে আছে নরওয়েস্টার, সিতে আছে লু অ্যান্ড ডিতে আছে ম্যাঙ্গো শাওয়ার্স। তো এখানে রাইট আনসারটি কী হতে পারে তোমরা কমেন্ট বক্সে আনসার করে দাও। তোমাদের জন্য আমরা ওপেন চ্যাট বক্স খোলা রেখেছি, তাড়াতাড়ি তোমরা ওইখানে আনসার করে দাও। এবং আজকেও আমরা 30+ কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলি কোশ্চেন অ্যাটেম্প করবে এবং অবশ্যই অবশেষে জানাবে কে কত পেয়েছো। তোমরা খাতা নিয়ে বসলে ভালো হয়, যদি সুইটেবল হয় তাহলে অবশ্যই তোমরা খাতা নিয়ে বসতে পারো। তো এখানে ফ্রেন্ডস রাইট অ্যান্সারটি হবে কি হবে? অপশান এ হবে রাইট অ্যান্সার, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। Question number 2, which layer of the Earth's atmosphere contains the ozone layer? পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের কোন স্তরটিতে ওজোন স্তর রয়েছে? ওজোন স্তর কোন স্তরটিতে রয়েছে? অপশন এতে আছে ট্রোপোস্ফিয়ার, বিতে আছে মেসোস্ফিয়ার, সিতে আয়োনোস্ফিয়ার অ্যান্ড ডিতে স্ট্রেটোস্ফিয়ার আছে। এই 4টি অপশান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে জানাও কমেন্ট বক্সের মাধ্যমে। তো ফ্রেন্ডস, যে ওজোন স্তরটি এটি কোথায় আছে? এটি স্ট্র্যাটোস্ফিয়ারে আছে। অপশান ডি হবে এখানে রাইট আনসার। হ্যাঁ ফ্রেন্ডস, অ্যাবাউট 90% অফ দ্য ওজোন ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার ইজ ফাউন্ড ইন দ্য রিজন কল দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। দিস ইজ দ্য অ্যাটমসফেরিক লেয়ার বিটুইন 16 and 48 kilometers, ওকে, অ্যাবভ দ্য আর্থ সারফেস। নেক্সট কোশ্চেন বলছে, হোয়ার ইজ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ লোকেটেড? গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? প্যাসিফিক ওশেনে, নাকি ইন্ডিয়ান ওশেন, নাকি আটলান্টিক, নাকি আর্কটিক? এই 4টি ওশেনের নাম দেওয়া আছে। এখান থেকে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে রাইট আনসার দিয়ে দাও। আমরা তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করানোর জন্যই প্রতিনিয়ত এমসিকিউ নিয়ে আসছি। হিস্ট্রি পার্ট থেকে গতদিন দিয়েছিলাম যে বিকেল 3টার যে ক্লাসটা তোমাদের থাকে জেআরবিটির উপরই থাকে বিশেষ করে। আজকেও আমরা সকালে যেটা দিতে পারিনি, আমরা দুপুর 12টায় দিয়েছি। ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য অনেক সময় আমরা দিতে পারছি না। তো আমরা কিন্তু পরবর্তীতে প্রত্যেকদিন 3টি ক্লাস দেওয়ার যেটা আমরা চালু করেছি, এটা এখন রাখার চেষ্টা রাখছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমরা সবসময় প্রেফার করে থাকি। তোমরা অবশ্যই সাজেশন দেবে কিভাবে ক্লাস করলে ভালো হবে, তোমাদের কোনটাতে ভালো। তো এখানে রাইট আনসারটি কী হবে যে গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? আনসার হবে অপশান এ, প্যাসিফিক ওশেনে গ্রেট ব্যারিয়ারটি রিফটি অবস্থিত। ইয়েস ফ্রেন্ড, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম, ওকে, ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম। দ্য রিফ ইজ লোকেটেড ইন দ্য কোরাল সি অফ দ্য কোস্ট অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া ইন প্যাসিফিক ওশেন। তোমাদের সুবিধার্থে আমরা একটু ডিসকাশন রাখার চেষ্টা রাখছি যাতে করে তোমাদের মনে থাকে। অ্যামং দ্য ফলোয়িং স্টেটস ড্যাশ লোয়েস্ট বার্থ রেট ইন ইন্ডিয়া। লোয়েস্ট বার্থ রেট, জন্মের যে হার, এটা সর্বনিম্ন কোন রাজ্যের মধ্যে আছে? কেরালা আছে, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল। 4টি স্টেটের নাম এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে রাইট আনসারটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইয়েস, তোমরা একটি পার্টিসিপেশন করো এবং অবশ্যই জানাবে কে কত লাস্টে পেয়েছো। তো এখানে কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ, কেরালা।
কেরালা রাজ্যের মধ্যে সবচেয়ে কম আছে বার্থ রেট, জন্মের যে হার। আর যদি বলি কোন স্টেটে হাইয়েস্ট আছে বার্থ রেট, তাহলে হবে বিহার। বিহারের মধ্যে আছে বার্থ রেট, বিহার হ্যাজ হাইয়েস্ট বার্থ রেট। বিহারের মধ্যে সবচেয়ে বেশি আছে, কম আছে কোথায়? কেরালাতে। কোশ্চেন নাম্বার 5, আবু ধাবি। আবু ধাবি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ। তো আবু ধাবি যে রাজধানী, আবু ধাবি নিচের কোথাকার রাজধানী? নিচের কোথাকার রাজধানী হচ্ছে আবু ধাবি। তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 5 এর রাইট আনসারটি কি হতে পারে? তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি তোমরা আনসার করে দাও। এখানে যে আবু ধাবি কোথাকার রাজধানী? রাইট আনসার হবে অপশন এ হবে এখানে রাইট আনসার। ইউনাইটেড আরব এমিরেটসের যে ক্যাপিটাল এটা হচ্ছে আবু ধাবি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, দুধওয়া টাইগার রিজার্ভ। দুধওয়া টাইগার যে রিজার্ভ এটি কোন স্টেটে অবস্থিত? অপশন এতে আছে কর্ণাটক, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে ছত্তিশগড় অ্যান্ড ডিতে ওয়েস্ট বেঙ্গল। এখানে কোনটি রাইট আনসার হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে যে দুধওয়া টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। দুধওয়া টাইগার রিজার্ভটি কর্ণাটকে অবস্থিত। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটু কারেকশন করব। এখানে অ্যাকচুয়ালি রাইট আনসারটি কর্ণাটক হবে না, একটু ভুল হয়েছে, তার জন্য সরি। তো এখানে রাইট আনসারটি হবে উত্তরপ্রদেশ। যে দুধওয়া টাইগার রিজার্ভটি এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। দুধওয়া টাইগার রিজার্ভটি কোন রাজ্যে? উত্তরপ্রদেশে আছে এটি। তোমরা একটু কারেকশন করে নাও। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 7 বলছে গঙ্গাসাগর যে মেলা, গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে হয়? গঙ্গাসাগর মেলাটি কোন রাজ্যে হয়ে থাকে? তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন কি? গঙ্গাসাগর মেলা। তো ফ্রেন্ডস, গঙ্গাসাগর মেলাটি কোন রাজ্যে হয়? এখানে অপশন 4টি দেওয়া আছে, 4টি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। রাইট আনসারটি কি হতে পারে? রাইট আনসার হবে ওয়েস্ট বেঙ্গল। যে গঙ্গাসাগর যে মেলা এটি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 8 আমরা চলে এসেছি, যেখানে বলছে যে গ্রোয়িং এগ্রিকালচারাল ক্রপস বিটুইন রোজ অফ প্লান্টেড ট্রিজ ইজ নোন এজ। তো এখানে যে সারি সারি ভাবে যে রোপিত হয় যে গাছের চারা কৃষিকাজের জন্য, বৃদ্ধির জন্য, এটা কোন কৃষিকাজের মধ্যে পড়ে? এটা কি সোশ্যাল ফরেস্ট্রির মধ্যে পড়ে, নাকি জুম কাল্টিভেশনে পড়ে, নাকি তোয়াঙ্গিয়া সিস্টেমে পড়ে, নাকি কমিউনিটি ফরেস্ট্রির মধ্যে পড়ে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি কি হতে পারে? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 8 রাইট আনসার হবে অপশন সি, তোয়াঙ্গিয়া সিস্টেম। ওকে, দেখো এখানে বলা হচ্ছে তোয়াঙ্গিয়া যে ফরেস্ট্রি ইজ এ ফর্ম অফ এগ্রো ফরেস্ট্রি সিস্টেম ইন হুইচ শর্ট টার্ম ক্রপস আর গ্রোন। তো অল্প সময়ের জন্য লাগানো হয়, রোপণ করা হয় ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য প্লান্টেশন, বছরের প্রথম দিকে লাগানো হয়। অ্যান্ড এটা স্পেসিস, এটা হচ্ছে পেরেনিয়াল স্পেসিসের মধ্যে পড়ে। ইন অর্ডার টু ইউটিলাইজ দ্য ল্যান্ড, কন্ট্রোল ওয়েটস, রেডিউস এস্টাবলিশমেন্ট কস্টস, জেনারেট আর্লি ইনকাম অ্যান্ড, খুব তাড়াতাড়ি এটা থেকে ইনকাম করা যায়, স্টিমুলেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য উডি পেরেনিয়াল স্পেসিস। এটা এই যে স্পেসিসটা এটা হচ্ছে পেরেনিয়াল স্পেসিস। কোশ্চেন নাম্বার 9, এ ড্রেনেজ প্যাটার্ন হোয়ার এ রিভার ইজ জয়েন্ড বাই ইটস ট্রিবিউটারিজ অ্যাপ্রক্সিমেটলি এট রাইট অ্যাঙ্গেলস। এই যে নিকাশি ব্যবস্থা, নদীর যে জল নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা যে শাখা নদীগুলি আছে ডান কোণে যুক্ত হয়। ডান কোণে যুক্ত হওয়াকে শাখা নদীর সাথে যে ড্রেনেজ প্যাটার্ন হোয়ার এ রিভার ইজ জয়েন্ট, কোথায় জয়েন করে? ট্রিবিউটারিজ, যে শাখা নদীগুলির ট্রিবিউটারি যে কোন দিকে? রাইট অ্যাঙ্গেলস, অর্থাৎ সঠিকভাবে কোন ট্রিবিউটারির মধ্যে কোন অ্যাঙ্গেলে এটা যুক্ত হয় নিকাশি ব্যবস্থার মধ্যে। তো কোশ্চেন নাম্বার 9 এর
কোশ্চেনটি ভালো করে অপশনগুলি দেখো, তারপর আনসার করে দাও। রাইট আনসার কি হবে? ট্রেলস, TRELLIS, ট্রেলিস, ট্রেলিস। ওকে, রাইট আনসার কি হবে? ট্রেলিস। কোশ্চেন নাম্বার 10, দ্য কোর অফ দ্য আর্থ ইজ অলসো নোন এজ, যে পৃথিবীর যে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রকে কি বলা হয়? কোর অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রকে কি বলা হয়? লিথোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর বলছে কি বায়োস্ফিয়ার অ্যান্ড সেন্ট্রোস্ফিয়ার। তো যে চারটি অপশন আছে এখান থেকে তোমরা আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসারটি কি হবে? তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন সি, ব্যারিস্ফিয়ার। যে কোর অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রকে ব্যারিস্ফিয়ারও বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আর্মেনিয়া? আর্মেনিয়ার ক্যাপিটাল কোনটা? আর্মেনিয়ার রাজধানী। চারটি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও যে আর্মেনিয়ার ক্যাপিটাল কি। এখানে রাইট আনসার কি হবে? অপশন ডি হবে, ইয়ারেভান। ইয়ারেভান হচ্ছে আর্মেনিয়ার রাজধানী। কোশ্চেন নাম্বার 12, কোটেশ্বর ড্যাম কোন রাজ্যে অবস্থিত? নিচে চারটি রাজ্যের নাম দেওয়া আছে, এখান থেকে তোমরা আনসার ঠিক করো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার দিয়ে দাও যে কোটেশ্বর যে ড্যামটি আছে এই ড্যামটি কোন রাজ্যে অবস্থিত। তো ফ্রেন্ডস, তোমাদের যে আনসার এটা অনেকেই তোমরা রাইট আনসার করছো, ওয়েল ডান। এখানে কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার হবে অপশন সি, উত্তরাখণ্ডের মধ্যে আছে কোটেশ্বর ড্যামটি। দ্য কোটেশ্বর ড্যাম ইজ এ গ্রেভিটি ড্যাম অন দ্য ভাগীরথী রিভার। এটি ভাগীরথী নদীর উপরে আছে কোটেশ্বর ড্যামটি। লোকেটেড 22 কিলোমিটার ডাউনস্ট্রিম অফ দ্য তেরি ড্যাম। তেরি ড্যাম থেকে 22 কিলোমিটার ডাউনস্ট্রিমে আছে, তেহরি ডিস্ট্রিক্টের মধ্যে আছে অ্যান্ড উত্তরাখণ্ডে আছে। ওকে, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ইজ অবজার্ভড অন হুইচ ডেট? কোন দিনটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি দিবস পালন করা হয়? তাড়াতাড়ি তোমরা রাইট আনসারটি দিয়ে দাও কমেন্ট বক্সে। কোশ্চেন নাম্বার 13 এর রাইট আনসার কি হবে? অপশন বি হবে রাইট আনসার। 21 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। কোশ্চেন নাম্বার 13, রাইট আনসার অপশন বি। World Poetry Day is celebrated on 21 March and was declared করা হয়েছে ইউনেস্কো দ্বারা কবে? 1999-এ, 1999-এ এটা ইউনেস্কো দ্বারা ডিক্লেয়ার করা হয়েছে। পারপোজটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রমোট দ্য রিডিং, রাইটিং, পাবলিশিং অ্যান্ড টিচিং অফ পোয়েট্রি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ দ্য অরিজিনাল ইউনেস্কো ডিক্লারেশন সেজ, টু give fresh recognition and impetus to national, regional and international poetry movement. তো সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা বিশ্বের মধ্যে পোয়েট্রি দিবস পালন করা হচ্ছে কবে? 21 মার্চে। ইউনেস্কো এটা ঘোষণা করেছে কবে? 1999-এ। এবং উদ্দেশ্য কি? রিডিং, রাইটিং, পাবলিশিংয়ে কি করা? এনহান্স করা। কোশ্চেন নাম্বার 14, দ্য রোলাপাডু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন স্টেটের মধ্যে আছে রোলাপাডু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 14, রাইট আনসার কি হবে? অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসার কি? অপশন ডি। দ্য Rolapadu Wildlife Sanctuary is located in the Kurnool district of Andhra Pradesh and is spread over an area 6.14 square kilometer. Question number 15, radiation inversion occurs only one. যে রেডিয়েশনটা হয় এটা এয়ার সারফেসে হয় নাকি ওশেন সারফেসে হয় নাকি ল্যান্ড সারফেসে হয় নাকি কোনো জায়গাতেই হয় না? অপশন ডি। উপরের তিনটির মধ্যে কোনো জায়গাতে হয় না এখানে বলছে। তো রাইট আনসারটি কী হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 15, রাইট আনসার ইজ, তোমরা অনেকে রাইট আনসার করেছ, ভেরি গুড। অপশন সি, ল্যান্ড সারফেসের মধ্যে রেডিয়েশন ইনভার্সনটা ঘটে। কোশ্চেন নাম্বার 16, মার্বেলস আর ফর্মড ডিউ টু চেঞ্জ। মার্বেল কিসের পরিবর্তনের ফলে তৈরি হয়? মার্বেল চারটি অপশন দেওয়া আছে, এখান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করো। মার্বেল নিচে কোনটির পরিবর্তনের ফলে হয়?
এখানে রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 16 রাইট আনসার অপশন বি, লিমস্টোন। কোশ্চেন নাম্বার 17 লোয়েস, লোয়েস ইজ এ, লোয়েসটা কি? লোয়েস কি? লোয়েস তাড়াতাড়ি আনসার করে দাও। তো ফ্রেন্ডস এখানে লোয়েস বলতে কি বোঝানো হয়েছে? লোয়েস বলতে কোশ্চেন নাম্বার 17 রাইট আনসার ইজ অপশন ডি, ওয়াইন ডিপোজিটেড সেডিমেন্টস। কোশ্চেন নাম্বার 18 এট ব্যারেন আইল্যান্ড দ্য অনলি অ্যাক্টিভ ভলকানো ইন ইন্ডিয়া। ব্যারেন আইল্যান্ডের মধ্যে অনলি অ্যাক্টিভ ভলকানো আছে ইন্ডিয়াতে। তো এটা ব্যারেন যে দ্বীপটি, এটি কোন আইল্যান্ডের মধ্যে আছে? ব্যারেন। তো এখানে আন্দামানে আছে নাকি নিকোবরে আছে নাকি লাক্ষাদ্বীপে আছে নাকি মিনিকয়ের মধ্যে আছে? কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে দিয়ে দাও। তো ফ্রেন্ডস এখানে কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি কি হবে? অপশন এ, আন্দামান আইল্যান্ডের মধ্যে আছে ব্যারেন যে আগ্নেয়গিরিটি, যেটি কি অ্যাক্টিভ ভলকানো, অ্যাক্টিভ আগ্নেয়গিরি। কোশ্চেন নাম্বার 19 দ্য ডিপ্লেশন ইন ওজোন লেয়ার ইজ কজড বাই। ওজোন স্তরের যে অবনতি ঘটছে দিনের পর দিন, এটা কিসের জন্য ঘটছে? ওজোন স্তরের ডিপ্লেশনটা, অবনতিটা কেন ঘটছে? নাইট্রাস অক্সাইডের জন্য, কার্বন ডাই অক্সাইডের জন্য, ক্লোরোফ্লোরোকার্বনের জন্য নাকি মিথেনের জন্য? তো ফ্রেন্ডস এখানে রাইট আনসারটি কি হবে? তো এখানে কোশ্চেন নাম্বার 19 এর রাইট আনসারটি কি হবে? রাইট আনসার হবে অপশন সি, ক্লোরোফ্লোরোকার্বন। অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20 জাপান ইজ কল্ড দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। কেন বলা হয়? সান রাইজেস দেয়ার অ্যাজ সুন অ্যাজ ইট সেটস। ওইখানে কি সান যে সূর্য উদয় হয় তাড়াতাড়ি এবং অস্ত যায় তাড়াতাড়ি, তার জন্য? নাকি সান অলওয়েজ রিমেন্স ইন দ্য ইস্টার্ন পার্ট, সবসময় পূর্ব দিকে উঠে? জাপান বিইং দ্য ইস্টার্ন মোস্ট কান্ট্রি, নাকি জাপান বিশ্বের মধ্যে সবচেয়ে পূর্ব দিকের দেশ? নাকি দ্য রেইজ অফ দ্য সান গেট রিফ্লেক্টেড ফ্রম দ্য ওয়াটার্স অফ দ্য সি, নাকি প্রথম সমুদ্র জলের মধ্যে সূর্যের যে বিকিরণ, যে রশ্মি, এটা পড়ে? তো ফ্রেন্ডস এখানে কোশ্চেন নাম্বার 20 রাইট আনসারটি কি হতে পারে? তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। জাপানকে কেন উদীয়মান সূর্যের দেশ বলা হয়? অ্যাকচুয়ালি এখানে রাইট আনসারটি হবে অপশন সি, জাপান বিং দ্য ইস্টার্ন মোস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে ইস্টার্ন মোস্ট কান্ট্রি যদি বলি তাহলে জাপান। তাই জাপানের মধ্যে সূর্য যে উদয়, এটা আমরা আগে দেখতে পাই, তাই আমরা জাপানকে উদীয়মান সূর্যের ভূমি বা দেশ বলে থাকি। কোশ্চেন নাম্বার 21 দ্য হিমালয়াস ইজ দ্য এক্সাম্পল অফ। হিমালয় কিসের এক্সাম্পল? ফোল্ড মাউন্টেন নাকি ব্লক মাউন্টেন নাকি অ্যানশিয়েন্ট মাউন্টেন নাকি রেসিডুয়াল মাউন্টেন্স? হিমালয়া কোনটার এক্সাম্পল হতে পারে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়েছি আজকের। যে এমসিকিউগুলো একটু কঠিন হচ্ছে তোমাদের জন্য আমি বুঝতে পারছি, তবে এইভাবে আমাদের প্রিপারেশনকে আরও, যেহেতু পিক স্টেজে নিয়ে যেতে হবে, আমি বলেছি সময় বেশি পেয়েছি, তাই আমরা এখন আস্তে আস্তে কঠিন ক্লাসের দিকে যাব। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলি করার চেষ্টা করবে এবং ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি এমসিকিউ শিখে নেওয়ার চেষ্টা রাখবে। এবং পরবর্তীতে তো আমরা অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পিডিএফ দিয়ে দিচ্ছি। আমাদের ক্লাস ভালো লাগলে যারা আমাদের চ্যানেলে নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। কোশ্চেন নাম্বার 21 এর রাইট আনসারটি হবে অপশনে ফোল্ড মাউন্টেন্স। কোশ্চেন নাম্বার 22 হুইচ মান্থস আর নোন ফর রিট্রেটিং মনসুন। কোন মাস বর্ষা প্রত্যাহারের জন্য পরিচিত? বর্ষাকাল প্রত্যাহার হয় কোন মাসে? ভারত থেকে বর্ষাকাল ফিরে চলে যায়, বর্ষা শেষ হয়ে যায় ভারতবর্ষের মধ্যে কোন মাসের দিকে? কোশ্চেন নাম্বার 22। তো ফ্রেন্ডস এখানে রাইট আনসার হবে অপশন সি, অক্টোবর নভেম্বরে ভারতবর্ষ থেকে বর্ষাকাল চলে যায়। কোশ্চেন নাম্বার 23 ইন পেনিনসুলার ইন্ডিয়া দ্য ডাইরেকশন অফ প্রিভেলিং সামার মনসুনাল উইন্ড ইজ। উপদ্বীপীয় ভারতবর্ষে গ্রীষ্ম এবং বর্ষাকালে যে বাতাসের দিক, এটা কোন দিক থেকে আসে? তাহলে এখানে চারটি অপশন দেওয়া আছে। গ্রীষ্মকালে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির হওয়ার জন্য
গ্রীষ্মকালের যে বৃষ্টি, সেই বৃষ্টির জন্য যে বাতাসটা, যে বায়ু প্রবাহটা হয়, এটা কোন দিক থেকে আসে? এখানে রাইট আনসার কি হতে পারে? কোশ্চেন নাম্বার 23, ওয়েস্ট, পশ্চিম দিক থেকে ওই বায়ু প্রবাহটি আসে। কোশ্চেন নাম্বার 24, হুইচ সয়েল ইজ লার্জেস্ট অফ অল সয়েল গ্রুপ ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যত ধরনের সয়েল আছে তার মধ্যে লার্জেস্ট সয়েল কোনটা? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও যে সবচেয়ে বেশি ভারতের কোন মাটির সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতের মধ্যে? লার্জেস্ট অফ অল সয়েল গ্রুপস ইন ইন্ডিয়া। এখানে রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 24, রাইট আনসার কি? অপশন বি, alluvial soil. Question number 25, Sangpo is the other name of Tibet for? সাংপো অপর নাম। এখানে 4টি নদীর নাম দেওয়া আছে, কোশি, গন্ডক, ব্রহ্মপুত্র, গঙ্গা। তো কোন নদী তিব্বতের মধ্যে সাংপো নামে পরিচিত? তো ফ্রেন্ডস, এটা তোমরা সবাই পারবে, আমরা পূর্বের ক্লাসও এটি রেখেছিলাম। অপশন সি হবে এখানে রাইট আনসার, ব্রহ্মপুত্র। কোশ্চেন নাম্বার 25, right answer is option C. Question number 26, the Kovada nuclear park project is proposed to be set up in which state? কোন স্টেটের মধ্যে এই কোভাডা নিউক্লিয়ার পার্ক প্রজেক্টটি তৈরি করার প্রস্তাব রাখা হয়েছে? কোশ্চেন নাম্বার 26, তাড়াতাড়ি আনসার করে দাও তোমরা। তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত এরকম ক্লাস রাখছি। গতদিন হিস্ট্রি থেকে করেছি, আজ করাচ্ছি জিওগ্রাফি থেকে, পরের দিন আমরা আবার কনস্টিটিউশন থেকে নিয়ে আসব। এভাবে আমরা কিন্তু তোমাদের এলডিসি এক্সামের প্রিপারেশনটাকে ভালো করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই তোমাদের ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা প্রতিনিয়ত টেটের ক্লাসও করাচ্ছি, জিআরবিটির ক্লাসও তোমাদের জন্য করাচ্ছি। কোশ্চেন নাম্বার 26 এর রাইট আনসারটি হবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। এই যে কোডাব্বা নিউক্লিয়ার প্রজেক্টটি পার্ক যে প্রজেক্টটি আছে, এই প্রজেক্টটি অন্ধ্রপ্রদেশের মধ্যে করার জন্য প্রস্তাব রাখা হয়েছে। কোশ্চেন নাম্বার 27, নন্দাদেবী পিক ইজ লোকেটেড। নন্দাদেবী যে শিখরটি আছে এটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম। কোন রাজ্যে আছে? কোশ্চেন নাম্বার 27, তাড়াতাড়ি আনসার করে দাও। ওয়েল ডান ফ্রেন্ডস, তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেশন করছো এবং রাইট আনসার করছো, ভেরি গুড। এভাবে তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরও ভালো লাগে এবং ক্লাস করতে আমরা আরও মোটিভেটেড হই। কোশ্চেন নাম্বার 27, রাইট আনসার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মধ্যে নন্দাদেবী পিকটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 28, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি? অপ্রচলিত শক্তির উৎস নয় কোনটি? অপ্রচলিত শক্তির উৎস নয় কোনটি? সোলার এনার্জি আছে, ন্যাচারাল গ্যাস আছে, ওয়াইন্ড এনার্জি আছে, টিডাল এনার্জি আছে। তো তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে যাও। কোশ্চেন নাম্বার 28 এর রাইট আনসার কি হবে? অপশন বি, ন্যাচারাল গ্যাস। এটি অপ্রচলিত শক্তির উৎস নয়। কোশ্চেন নাম্বার 29, দ্য সাইন্টিফিক স্টাডি অফ সয়েল। সয়েলের যে সাইন্টিফিক স্টাডি ওইটাকে কি বলে থাকে? আমরা এর পূর্বেও এই কোশ্চেনটি করেছিলাম। দ্য সাইন্টিফিক স্টাডি অফ সয়েল হবে রাইট আনসার হবে পেডোলজি। পেডোলজি, অপশন এ হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দিজ আর এক্সাম্পল অফ ইগনেশিয়াস রক। যে ইগনেশিয়াস রকের এক্সাম্পল কোনটি? গ্রানাইট আছে, বেসল্ট আছে, মার্বেল আছে, স্যান্ডস্টোন আছে। তো ইগনেশিয়াস যে আগ্নেয় শিলা, সেই আগ্নেয় শিলার এক্সাম্পল কোনগুলি হতে পারে? কোশ্চেন নাম্বার 30, রাইট আনসার হবে কি হবে? তো ফ্রেন্ডস, তোমরা অনেকে রাইট আনসার করছো, ভেরি গুড। এখানে রাইট আনসার হবে অপশন এ। অপশন এ হবে রাইট আনসার। 1 and 2 অর্থাৎ গ্রানাইট অ্যান্ড বেসল্ট হচ্ছে ইগনেশিয়াস রকের এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 31, হুইচ রকস আর কল্ড প্রাইমারি রক। কোন শিলাকে প্রাইমারি বা প্রাথমিক শিলা বলা হয়ে থাকে? সেডিমেন্টারি রক আছে, মেটামরফিক রক আছে, ইগনেশিয়াস রক আছে, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ আছে। তো এখান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 31 এর রাইট আনসারটি কি হতে পারে? প্রাইমারি রক বলা হয় কোনটিকে? প্রাইমারি রক বলা হয় ইগনেশিয়াস রককে। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাইমারি বা প্রাথমিক শিলা। কোশ্চেন নাম্বার 32, ইন্ডিয়ান ক্লাইমেট ইজ জেনারেলি ইনফ্লুয়েসড বাই। ভারতের যে জলবায়ু এটা
প্রভাবিত হয় কিসের দ্বারা? প্রেজেন্স অফ হিমালয়ের দ্বারা প্রভাবিত হয়, নাকি ইন্ডিয়ান ওশানের দ্বারা প্রভাবিত হয়, নাকি এ এন্ড বি বোথ হতে পারে, এন্ড ডি। 32 রাইট আনসার কি হবে? অপশন সি। অর্থাৎ হিমালয়ের উপস্থিতির জন্য এবং ইন্ডিয়ান ওশানের উপস্থিতির জন্য ভারতের যে ক্লাইমেট, যে জলবায়ু, তার প্রভাব পড়ে তার জন্য, হিমালয়ের জন্য এবং ইন্ডিয়ান ওশানের জন্য। ইন্ডিয়ান ওশানের জন্য কোন দিকে পড়ে? সাউথের দিকে পড়ে। ইন্ডিয়ান ওশানের জন্য সাউথের দিকে প্রভাব পড়ে এবং হিমালয়ের জন্য নর্থের দিকে, ভারতবর্ষের উত্তর প্রান্তে প্রভাব পড়ে। কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ আইটিসিজেড? আইটিসিজেড এর ফুল ফর্মটা তোমরা এখান থেকে খুঁজে বের করে তারপর তোমরা কমেন্ট বক্সে আমাকে তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 33 রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 33 রাইট আনসার হবে অপশন বি, ইন্টারট্রপিক্যাল কভারজেন্স জোন। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের 33 কোশ্চেন। তোমরা কে কত পেয়েছো তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও। এবং তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমাদের সাথে কন্টিনিউ থাকবে, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে এবং ওইখানে পার্টিসিপেট করতে পারবে। এভাবে আমরা তোমাদেরকে প্রতিনিয়ত জেআরবিটি এবং টিআরবিটির ক্লাস দিয়ে যাব। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এক্সামের প্রিপারেশনকে বন্ধ করবে না, আরও ভালোভাবে আরও নতুন উদ্যমে চালিয়ে যাবে এবং আমরা তোমাদের সাথে আছি। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।